বরগুনার পাথরঘাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে তাচা ভাতিজাকে। ২৭ আগস্ট বুধবার বিকেলে পাথরঘাটার বকুলতলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা বাবুল ওঝা ও তার ভাতিজা দেপাল ২৫ এর উপর মধ্যযুগীয় কায়দায় হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে হামলা চালিয়েছে। এ সময় সংঘবদ্ধ সন্ত্রাসীদের তাণ্ডব ও লাঠিপেটা এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় এদের দুজনকে। ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে সেখানকার বাবুল ওঝা ও তার পরিবারের সদস্যরা। ওই হামলার ঘটনায় আক্রান্ত বাবুল ওঝা ও এলাকাবাসীর পক্ষ থেকে পাওয়া অভিযোগে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন দেপাল পার্শ্ববর্তী মাঠে বীজতলার চাষাবাদের লোকজনকে উদ্দেশ্য বলে, এই জমি চাষাবাদ বন্ধ কর, এই জমি আমাদের। মানসিক ভারসাম্যহীন ছেলেটির এই কথার কারণে ইট পাটকেল নিক্ষেপ এবং প্রথমে ইট দিয়ে মানসিক ভারসাম্যহীন ছেলেটির পা হাঁটুর ওপর উপর্যুপরি আঘাত করে হীরেন মিস্ত্রির ছেলে উত্তম, সুমন উত্তমের ছেলে উজ্জ্বল এবং দীপক মিস্ত্রির ছেলে দীপক, অমল সঞ্জয়ের ছেলে সবিনয় সহ বেশ কয়েকজন দুর্বৃত্ত। এই ঘটনাটা হয়েছে 4:30-5টা প্রায় হ্যাঁ। বাজে। আচ্ছা আজকে হচ্ছে ২৭শে আগস্ট। আজকে বুধবার বিকেল কয়টার দিকে? বিকেল আপনার সময় 4:30 আবার 5টাই ওরা বাজে। ওরা ওরা ওরাও আপনার ভাইয়ের ছেলে, ওর নাম কি? দেপাল। দেপাল। ওরা মারতেছিল ওই সময় আপনি ওরে উদ্ধার করতে গেছে হ্যাঁ, ইট দিয়ে হাইছে আছে ইট দিয়া। ইট দিয়ে আর রড দিয়ে পিটিয়ে। সে এখন কোথায়, তার অবস্থা কি? হ্যার অবস্থা হ্যাঁ মুই নিজেই বাঁচি না, নিজে দৌড়েই গেছি। হে তো আমার লোক খালি ঘরে যায় ওদিক যায় এই মাইর খাইয়া কমনে গেছে এখন বাবুল ওঝার ভাইয়ের ছেলে দেপালকে ইট দিয়ে হাঁটু এবং পায়ে পেটাতে দেখে চাচা বাবুল ওঝা মানসিক ভারসাম্যহীন ভাইয়ের ছেলেকে উদ্ধার করতে এগিয়ে আসে। এ সময় বাবুলকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি এবং দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দেয় ওই সন্ত্রাসীরা। তাদের হামলা থেকে বাঁচতে বাবুল হাত দিয়ে কোপ ঠেকাতে গেলে তার হাত কেটে মারাত্মক জখম হয়। এলাকাবাসী ঘটনার সঠিক বিচার দাবি করেছে। উত্তম, সুমন, উত্তমের ছেলে উজ্জ্বল এবং দীপক, অমল, সবিনয় সহ যারা ঘটনায় দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকার মানুষ। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এবং বিএনপি নেতা মিজানুর রহমান ঘটনায় দায়ীদের বিচার দাবি করেছেন। রক্তাক্ত বাবুল ওঝা পাথরঘাটা থানা শরণাপন্ন হলে থানা পুলিশ তাকে আগে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। হাসপাতালে চিকিৎসাধীন বাবুল বলেন, ঘটনার পর তার ভাইয়ের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানসিক ভারসাম্যহীন ছেলেটি আতঙ্কে কোথায় ছুটে গেছে তা জানেন না তিনি।